ওয়েলকাম ব্যাক গাইস। এই সেকশনে আমরা একটা মেগা মেনু তৈরি করার চেষ্টা করব, খুব স্পেশাল কোনো ইফেক্ট দিয়ে না, কারণ আমরা এখনও জাভাস্ক্রিপ্ট ওইভাবে শিখিনি। কারণ জাভাস্ক্রিপ্ট না শিখলে বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার না করে খুব স্পেশালাইজড মেগা মেনু তৈরি করা টাফ। সো আমরা অল্প কিছু লিঙ্ক দিয়ে একটা বড় মেনু বার তৈরি করার চেষ্টা করব। আমি অলরেডি অনেকগুলো কাজ করে ফেলেছি, কারণ এখানে মেনু তৈরি করতে গিয়ে বা ড্রপডাউন মেনু তৈরি করতে যে কনসেপ্ট আমরা শিখেছিলাম, সেম কনসেপ্ট আমাদের কাজে লাগবে মেগা মেনু তৈরি করার ক্ষেত্রেও। যেমন আমি এখানে তৈরি করে রেখেছি, যদি আমি মেনু 1-এর উপরে হোভার করি তাহলে একটা বড় এরিয়া আমার জন্য উন্মুক্ত হয়ে আছে। ঠিক একইভাবে মেনু 2-এর জন্যও আছে, মেনু 3-র জন্যও আছে। সো আমি একটাতে কাজ করব, বাকিটা আপনারা নিজেরা নিজ দায়িত্বে প্র্যাকটিস পারপাজে ব্যবহার করবেন বা তৈরি করবেন। তো মেনু 1 এর উপরে হোভার করলে এত বড় এরিয়া যে হচ্ছে, এর জন্য আমি কি মার্কআপ লিখেছি এবং কি স্টাইল কোড লিখেছি সেটা একটু দেখা যাক। এখানে আমি ইন্ডেক্স ফাইলটাতে গেলাম, যাওয়ার পরে পূর্বে আমাদের মেইন মেনুর মধ্যে শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা ছিল, সেটাকে আমি র্যাপ করেছি একটা ডিভের আন্ডারে, যেটার নাম হচ্ছে মেগা মেনু। নাম বলতে আসলে ক্লাস নেমের কথা বোঝানো হচ্ছে। যেখানে আমি ক্লাস দিয়েছি ডিপটার মেগা মেনু, তার আন্ডারে এখন অ্যাঙ্কর ট্যাগটা আছে এবং তার নিচে আর একটা ডিপ রয়েছে, যেই ডিপটা মূলত মেগা মেনু কন্টেইনার। মানে এখানে যে বড় এরিয়াটা দেখতে পাচ্ছেন, একটা বড় জায়গা যেখানে আমরা কাজ করব, সেই এরিয়াটার নাম হচ্ছে মেগা মেনু কন্টেইনার, ক্লাস নেম হচ্ছে মেগা মেনু কন্টেইনার। এখন এর জন্য আমি কি স্টাইল করেছি, এই সেম কাজটা আমি মেনু 2-এর জন্যও করেছি, মেনু 3-র জন্য করেছি। আপনার যেই মেনুতে মেগা মেনু দরকার, শুধুমাত্র সেই মেনুতেই এই কাজটা করবেন, বাকি মেনুগুলো আগের মতো রেখে দিলেই চলবে, কোনো সমস্যা নেই। এখন এই মেগা মেনু তৈরি করার জন্য এক্সট্রা আমি কী কোড করেছি, এখানে দেখেন মেগা মেনু নামের যেই ক্লাসটা বা ডিপটা আমরা র্যাপ করেছিলাম বা র্যাপারটা, এখানে যে বললাম পজিশন রিলেটিভ আর প্যাডিং 1 rem 0 পিক্সেল, প্যাডিংটা দেওয়ার কারণে এই একটু নিচ থেকে আমার আইটেমটা শুরু হচ্ছে। ওকে, প্যাডিং না দিলে পরে একটু নিচ থেকে আইটেমটা শুরু হতো না। আর পজিশন রিলেটিভ কেন করা হয়েছে, যেন এই আইটেমের সাথে অ্যাবসলিউট পজিশনিং করা পসিবল হয়, এই জন্য এই ডিপটাকে, প্যারেন্ট ডিপটাকে আমরা পজিশন করেছি রিলেটিভ। এরপরে মেগা মেনু কন্টেইনারটাকে আমরা ডিজাইন করেছি। কিভাবে ডিজাইন করেছি, খুব সিম্পল, পজিশন করেছি অ্যাবসলিউট, টপ থেকে 100% নিচে নামিয়ে দিয়েছি, উইডথ দিয়েছি 700 পিক্সেল, হাইট দিয়েছি 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, একটা বক্স শ্যাডো এবং ডিফল্টভাবে ডিসপ্লে নান। এর জন্য আমরা যখন ওয়েবসাইটটাতে রয়েছি, ভিজিট করছি, তখন মেগা মেনুটা দেখা যাচ্ছে না, কিন্তু যখন হোভার করা হচ্ছে তখন মেগা মেনুটা দেখা যাচ্ছে। তাই হোভার স্টেট যুক্ত করা হয়েছে মেগা মেনুতে, মানে মেইন ডিপটাতে। যখন মেইন ডিপটাতে হোভার করা হবে তখন মেগা মেনু কন্টেইনার, যেহেতু এটা চাইল্ড, কি হবে, ডিসপ্লে ব্লক হবে এবং আমরা মেনুটাকে দেখতে পারবো। এই এতটুকু কাজ আমরা করেছি। নেক্সট লেকচারে আমরা এখানকার জন্য কিছু লিঙ্ক তৈরি করব, লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করে, আর তারপরের লেকচারে গিয়ে আমরা সেই লিস্টটাকে ডিজাইন করে ফেলবো।